ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে মাইক্রোসফটের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা ব্যবহার করে থাকতে পারে এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে। গেল 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে মাইক্রোসফট। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, ইসরায়েলি প্রকাশনা প্লাস 972 ম্যাগাজিন এবং লোকাল কলের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়। আগস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি সেনারা গাজা ও পশ্চিম তীরে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ওপর নজরদারি চালাতে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। মাইক্রোসফটের এই পদক্ষেপের পর ইসরায়েল সেনাবাহিনীর 3 বছরের নজরদারি কার্যক্রমের আকস্মিক অবসান ঘটল। সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে, 2001 সালে ইউনিট 8200 মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে একটি বৈঠকের পর অ্যাজিউরে প্ল্যাটফর্মে সংবেদনশীল গোয়েন্দা তথ্য স্থানান্তরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। এই চুক্তি অনুযায়ী তারা লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ফোন কল সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য অ্যাজিউরের প্রায় সীমাহীন স্টোরেজ ক্ষমতা ব্যবহার করার অনুমতি পেয়েছিল। দ্য গার্ডিয়ান প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, এই ক্লাউড ভিত্তিক সিস্টেমটি ইসরায়েলকে গাজায় মারাত্মক বিমান হামলা পরিচালনা করতেও সহায়তা করে। এর আগে মে মাসে মাইক্রোসফট বলে, তারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর কাছে উন্নত এআই এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবা বিক্রি করেছে। তবে তখন তারা দাবি করেছিল, অভ্যন্তরীণ পর্যালোচনায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইসরায়েলি সামরিক বাহিনীকে পরিষেবা দেওয়া বন্ধ করল। একজন মাইক্রোসফটের কর্মীর মতে, এই পদক্ষেপ একটি অভূতপূর্ব জয় হলেও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের বেশিরভাগ চুক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।